শুভেন্দু অধিকারীর নামকে প্রস্তাব করলেন জানেন? আমার এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণের একটা বড় ব্রেকিং নিউজ রয়েছে। কে বললেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়া উচিত? শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাবক হলেন দিলীপ ঘোষ। পরিষদীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করেন দিলীপ ঘোষ এবং পরিষদীয় নেতা হিসেবে নাম প্রস্তাবের পর তার নাম উঠে আসে মুখ্যমন্ত্রী হিসেবেও। শুভেন্দুর নাম প্রস্তাব করেন দিলীপ ঘোষ। বিজেপি এক সূত্রে আজ একই সঙ্গে কাজ করছে এবং দিলীপ ঘোষ প্রস্তাব করেন শুভেন্দু অধিকারীর নাম। সবাই শুভেন্দু অধিকারীর নাম তার পরবর্তীকালে প্রস্তাব করেন এবং সম্মিলিতভাবে একভাবে শুভেন্দু অধিকারীর নামে সবাই সম্মতি প্রকাশ করেন এবং তারপর মুখ্যমন্ত্রী হিসেবেও শুভেন্দু অধিকারীর নাম উঠে আসে। বাংলার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রায় 51-52 বছর পর কলকাতার বাইরের কোনো ব্যক্তি, কলকাতার বাইরের কোনো নেতা তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বারবার প্রমাণিত করেছে বাংলায় পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে বাংলার পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, প্রত্যেকটি জায়গায় যেখানেই গিয়েছেন শুভেন্দু অধিকারী সেখানে প্রচুর পরিমাণে জনসমর্থন পেয়েছেন। যেখানে ভোটে দাঁড়িয়েছেন সেখানে তিনি জয়ী হয়েছেন এবং যে যে ইস্যুগুলো তিনি তুলে ধরেছেন সেই ইস্যুগুলোতেও বিজেপি ঝাঁপিয়ে পড়েছে এবং বাংলার মানুষের সমর্থন পেয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তিনি এসে যখন ভোটে লড়ার জন্য দাঁড়ান তখন ভবানীপুরে বিভিন্ন কুরুচিকর পোস্টার দেওয়া হয়, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তার বিরুদ্ধে বিভিন্ন এই কমিউনিটি ওই কমিউনিটি রাস্তায় নামে সমস্ত প্রতিরোধ দুর্মুষ করে শেষমেশ ভবানীপুর থেকেও জয়ী হন শুভেন্দু অধিকারী। এই নতুন ঘোষণার পর বাংলায় যখন আগামীকাল নতুন সকাল হতে চলেছে, বিজেপির রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার হতে চলেছে এবং আবারও নতুন করে বাংলায় নতুন সূর্য, নতুন উন্নয়ন, নতুন গল্প এবং নতুন সকাল হতে চলেছে, সেখানে দাঁড়িয়ে কিশলয়ের অগ্নিবাণের আজকের এপিসোডের আমার প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আমি আমার আজকের ডিবেট বা আলোচনা বা বিশ্লেষণ এবং তার সঙ্গে ব্রেকিং নিউজের দিকে যাব। শুভেন্দুর মুখ্যমন্ত্রীত্বে বাংলায় ফিরবে সুশাসন? কেন প্রশ্ন করছি? কারণ এর আগে বাংলা সুশাসন যে লাস্ট কবে দেখেছিল তা বাংলার মানুষ আর মনে করতে পারছে না। বামেদের দীর্ঘ 34 বছরের কুশাসন, ভয়ঙ্কর শাসন, সন্ত্রাসের শাসন, তারপর তৃণমূলের তৃণমূলী গুন্ডামি শাসন, এরপর বাংলার মানুষ মুখিয়ে আছে সুশাসন প্রকৃতপক্ষে কি তা দেখার জন্য, রামরাজ্য দেখার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।